আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন। আজকে আমি আপনাদের ছোটদের একটা অনলাইন ক্লাস শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা মূলত একটা পেন্সিল কালার ড্রয়িং এবং কালারিং করে দেখাবো। আমি এটা আঁকার জন্য নরমালি মেকানিক্যাল একটা পেন্সিল ইউজ করছি, চাইলে যে কোনো পেন্সিল ইউজ করা যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা সোজা দুটো লাইন টানবো। আর প্রথম দিকে এই লাইনগুলো আপনাদের বাচ্চাদের কখনোই পারফেক্ট হবে না। এই লাইন পারফেক্ট হওয়ার জন্য প্রচুর ফ্রি হ্যান্ডে লাইন টানতে হয়। আপনারা চাইলে পরে হচ্ছে নরমাল খাতায় এই ধরনের লাইনগুলো প্র্যাকটিস করতে পারেন। লাইনগুলো প্র্যাকটিস করতে গেলে প্রথম দিকেই লাইনগুলো সোজা হবে না, সময় লাগবে। আমাদের নিজেদেরও এই লাইনগুলো পারফেক্ট হতে প্রায় 5-6 মাসের উপর সময় লাগছে। অবশ্যই যারা ছোট তাদের নিয়মিত ড্রয়িং ক্লাসের পাশাপাশি প্রচুর লাইন টানা উচিত, এই ধরনের সোজা সোজা লাইন যাতে ওরা অভ্যস্ত হয়। আমরা প্রথমে দুটো লাইন টানার পর নিচের ট্রায়াঙ্গেলের মধ্যে একটা বাঁকা করে নিয়েছি, তারপর পেন্সিলের মাথাটা যেরকম চোখা হয় এরকম দাগ দিয়ে নিয়েছি। উপরে হচ্ছে পেন্সিলের উপরে একটু গোল গোল দেখা যায়, এই জন্য আমরা উপরে হচ্ছে হাফ সার্কেল আঁকবো। সুন্দর মতো একটা হাফ সার্কেল আঁকার চেষ্টা করেছি। আমি আঁকার যখন ব্যবহার করছি মেকানিক্যাল পেন্সিল, চাইলে পরে কি যে কেউ 2B 4B দিয়ে কোনো পেন্সিল ইউজ করতে পারে। মেকানিক্যাল পেন্সিল ইউজ করার কিছু সুবিধা আছে, এই জন্য হচ্ছে আমি অনলাইন ক্লাসে মেকানিক্যাল পেন্সিল ইউজ করি। এটা বারবার শার্প করার প্রয়োজন হয় না, এই জন্য মেকানিক্যাল পেন্সিল ইউজ করি। এখন নিচের দিকে দুটো ডট দিয়ে নিচ্ছি। আর এই ডটটা একটু দিয়ে নিলে সুবিধাটা কি, যাতে আমার উপর থেকে যে আমি আরও কিছু লাইন টানবো সেই লাইনটাতে পারফেক্ট হয়, এবং নিচে আমরা হচ্ছে হাফ সার্কেল দেবো ছোটো ছোটো। এই হাফ সার্কেলগুলো পারফেক্ট জায়গা হয়, এই জন্য ডটগুলো দিয়ে নিয়েছি। আর এই ডটটা কোথায় হবে সেটা দেখানোর জন্য দেখেন ট্রায়াঙ্গেলের মধ্যে আমি হালকা করে দাগ দিয়ে দেখাচ্ছি। এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে জায়গাটা আছে এই জায়গাটায় এই ডট দুটো হতে হবে। এবার আমি হচ্ছে ছোটো ছোটো তিনটা হাফ সার্কেল আঁকবো। এই হাফ সার্কেল গুলো হচ্ছে পেন্সিল শার্প করলে পরে বা পেন্সিল কাটার পরে কিন্তু এরকম দেখা যায়, এরকম গোল গোল রাউন্ড রাউন্ড দেখা যায়। ঠিক নিচে যেরকম দুটো ডট দিয়েছিলাম ঠিক উপরেও একই রকমভাবে দুটো ডট দেবো, এবং ডট দেওয়া হয়ে গেলে আমরা এই ডট উপরের ডট থেকে নিচের যে ডটটা দেওয়া হয়েছিল ওই সোজা 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 আমরা লাইন টানবো, দুটা লাইন টানবো। লাইন ভালো করার বুদ্ধি একটাই, সেটা হচ্ছে প্রচুর লাইন প্র্যাকটিস করতে হবে। কেউ যদি লাইন প্র্যাকটিস না করে, সে যদি মনে করে যে তার লাইন সোজা হচ্ছে না কেন, সে হয়তো পারবে না। আসলে হতাশ হওয়ার কিছুই নেই, আমাদের নিজেদেরও লাইন টানতে বা লাইন পারফেক্ট হইতে অনেক সময় লেগেছে। আমি একটা পেন্সিল না, আমি হচ্ছে আজকে এই ক্লাসে মূলত হচ্ছে 3টা পেন্সিল আঁকবো। 3টা পেন্সিল আঁকার উদ্দেশ্য একটা, মূলত হচ্ছে বাচ্চার প্রথম ছবিটা আমারটা দেখে থেকে হয়তো প্র্যাকটিস করে, পরের ছবিগুলো ওরা আবার আঁকবে, যাতে ওদের মাথায় এটা সেভ হয়ে থাকে, পরবর্তী সময় যাতে ওরা খুব সহজে না দেখে বা মুখস্থ আঁকতে পারে। এই জন্য ড্রয়িং একবার করা উচিত না, ড্রয়িং এই জন্য 2-3 বার করা উচিত। যত বেশি করা হবে এই জিনিসগুলো তত বেশি মাথায় থাকবে, তত বেশি মনে থাকবে। এই জন্য আজকে আমরা এই পেন্সিলটা 3টা ড্রয়িং করছি। আমি আঁকার জন্য নর্মাল ব্যবহার করতেছি সুতা রং, এটা অনেকেই সুতা রং বলে। এটা ডায়মন্ড ব্র্যান্ডের একটা মম রং বলতে গেলে। এটার সাথে সামনে সুতা থাকে দিকে, এটা সুতা রং বলে। এই রংটা মোটামুটি অনেক ভালো, আমি এই জন্য এই রংটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পেন্সিল কালার থেকে এই রংটা কোনো অংশে খারাপ না। পেন্সিল রং যেরকম ভালোই, এটাও অনেকটা ওইরকম ভালো, এবং কি এটার জনপ্রিয়তা সময়ের সাথে কিন্তু বাড়তেছে। আজকের এই ছবিটা একটা অনলাইন ক্লাসের ভিডিও, আমার ফুল অনলাইন ক্লাসে, তারা বাইরে থেকে ক্লাস করে, ইউকে থাকে, তাদের অনলাইন ক্লাসের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই আজকের এই ভিডিওটা ছোট সোনামণিদের জন্য কেমন সহযোগী হিসেবে কাজ করছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করতেছে আমি এই ধরনের ভিডিওগুলো আরও দিব কি দিব না। আপনারা যত বেশি কমেন্ট করলে উৎসাহ দেবেন, আমি এই ধরনের ভিডিওগুলো দিব। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।